ইউপিপিএল এর সঙ্গে মিত্রতার জন্য মুখ্যমন্ত্রীর প্রস্তাব খারিজ হাগ্রামার। মিত্রতা নিয়ে ইউপিপিএল এর সঙ্গে আলোচনায় বসবে না বিপিএফ। বিজেপির কাছ থেকে কত আসন আনতে পারে তা ইউপিপিএল এর বিষয়। এনডিএ শরিক দল হিসেবে বিটিসির 11 আসনে লড়বে বিপিএফ। বিপরীতে মিত্রতার দরজা খোলা রাখলেন প্রমোদ বড়ো। বিটিসির 15টি বিধানসভা আসন নিয়ে ইতিমধ্যেই বিপিএফ ও বিজেপির আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। বিজনী, টংলা, গোরেশ্বর এবং ওদালগুড়িতে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। বাকি 11 আসন ছেড়ে দেওয়া হয়েছে বিপিএফকে। তবে ইউপিপিএল এর সঙ্গে মিত্রতা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। বিপিএফ, ইউপিপিএল বা বিজেপি কেউই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে মিত্রতা নিয়ে বিপিএফ এবং ইউপিপিএল কে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রীর পরামর্শ খারিজ করে দেন বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি। তিনি বলেন, ইউপিপিএল এর সঙ্গে আলোচনায় বসবে না বিপিএফ। আসন নিয়ে বিজেপির সঙ্গে আলোচনা করুক ইউপিপিএল। ইউপিপিএলৰ লগত আমাৰ এনেকুৱা আলোচনা হোৱা নাই আৰু চিটটো আমি বিতৰণ নকৰে। বিপিএফে এনডিএ হিচাপত যেহেতু আছে বিজেপিৰ লগত, সেই হিচাপত বিজেপিৰ লগত আলোচনা কৰি পেলাই বিপিএফ দলে কিমান চিট ল'ব পাৰে সেইটো বিপিএফৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। আৰু ইউপিপিএল হিচাপে আলোচনা কৰি পেলাই কিমান চিট ল'ব পাৰে সেইটো বিজেপিৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। বিপিএফ প্রধান আরও জানান, বিটিসির 15 আসনে এনডিএ শরিক দল লড়বে। রাজ্যে 100টি আসনে আমাদের জয়ের লক্ষ্য। এইটো এনেকুৱা চেমচাৰে আজি ময়ো শুনিছোঁ, ময়ো দেখিছোঁ যে চিটৰ ওপৰত যেনিবা 4টা 11টা এনেকুৱা কৈছে। 4টা 11টা বুলি নহয়, আমাৰ হ'ল এনডিএ 126টা। 126টা ভিতৰত 100টা আমি জিকাই দিব লাগে আৰু বিটিচি এৰিয়াত 15টা সমষ্টি আছে, এনডিএ হিসাবে আমি উঠাই লৈ যাম। বিটিসির 11টি বিধানসভা আসনের প্রার্থী বাছাইয়ের জন্য 11ই মার্চ অনুষ্ঠিত হবে বিপিএফ দলের সিডব্লিউসি মিটিং। ওই মিটিংয়ে টিকিট প্রত্যাশীদের কাছ থেকে গ্রহণ করা হবে আবেদন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর প্রকাশ হবে প্রার্থী তালিকা। প্রার্থী তালিকাতে ইলেকশন কেতিয়া হ'ব এইটো ঘোষণা হোৱাৰ পিছত আমি ক'ম। এতিয়া আমি এনেকুৱা ৰেডি কৰিব পৰা নাই বা কৰা নাই। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিপিএফ আলোচনায় না বসায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউপিপিএল এর প্রধান প্রমোদ বড়ো। তেজপুরে সাংবাদিকদের প্রমোদ বড়ো জানান, মিত্রতার জন্য দরজা খোলা রেখেছে ইউপিপিএল। বর্তমানে দলকে শক্তিশালী করার কাজ চলছে। 5 বছর পর রাজ্যের 100 আসনে লড়বে ইউপিপিএল। এতিয়া চাওক, দরজাটো সবৰ লগতে খোলা, গতিকে আপুনি নিজৰটো ঠিক কৰি লওক। আমি এতিয়া ইউপিপিএলটো ঠিক কৰি আছোঁ। এইবাৰতো আমি যিখিনি খেলিম, কিন্তু 5 বছৰ পিছত যিটো নিৰ্বাচন হ'ব তাত ডেলিমিটেশ্যন হৈ অসমৰ চিটটো বাঢ়িব। বাঢ়িলে কমিলে যিমান চিট থাকে 5 বছৰ পিছততো 100টা চিটতো আমি খেলিমে। যে নেক্সট 5 বছৰৰ পিছত ইউপিপিএল দলে নিজৰ পতাকাটো লৈ পেলাই অসমৰ 100টা চিটত ইলেকশ্যন কণ্টেষ্ট কৰিব, এইটো চিয়'ৰ। বিজেপির সঙ্গে ইউপিপিএল এর দূরত্ব ক্রমশ বাড়ছে। এই প্রসঙ্গে প্রমোদ বড়ো বলেন, কারোর সাথে প্রেম কমে গেলে বসে থাকতে হয় না। এতিয়াতো মাজে মাজে আমাৰ তাত খবৰ আহিছে যে প্ৰেমটো কমি গৈছে বুলি কেনে। তো গতিকে আমাৰ বহুত মানে গ্ৰন্থবিলাকত বহুত ফিলচফাৰসকলে কৈছে, তো য'ত মানে প্ৰেম কমি যায় তাত বহুত সময় বহি থাকিব নালাগে, ডেঞ্জাৰ চিটুৱেশ্যন হয় বুলি কেনে। তো সেইকাৰণে আমি আমাৰ ছেফ জোনটো আমি চাব লাগিব। উল্লেখ্য, বিটিসির 15টি আসন ছাড়াও উত্তর অসমের গহপুর, বিশ্বনাথ, শোনিতপুরের 4 থেকে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করছে ইউপিপিএল। সংবাদ মাধ্যমকে সে কথা জানিয়েছেন প্রমোদ বড়ো। আমাৰ দলৰ স্পষ্ট, আমি বড়োলেণ্ডত 15টা চিট খেলিবলৈ প্ৰস্তুতি চলাই আছোঁ। আৰু আজি ইয়াত আমাৰ 3টা জিলাৰ লগত আলোচনা হৈছে। গহপুৰত আমাৰ দল আছে, বিশ্বনাথত আমাৰ দল আছে, শোণিতপুৰত আমাৰ দলে কাম কৰি আছে। গতিকে ইয়াতো আমি 4-5টা চিটত কণ্টেষ্ট কৰিব পৰা অৱস্থাত আহি গৈছে। কিন্তু আমি খেলিম, কণ্টেষ্ট কৰিম না নকৰিম, আজি 2টা বজাত আমাৰ PNB মিটিং আছে ৰঙিয়াত। এই PNB মিটিঙত আমি সিদ্ধান্ত ল'ম যে আমি কোনকেইটা চিটত কণ্টেষ্ট কৰিম আৰু নকৰিম। প্রমোদ বড়োর দাবি, ঢেকিয়াজুলিতে শক্তিশালী অবস্থানে রয়েছে ইউপিপিএল। ইউপিপিএলকে লড়তে আহ্বান জানিয়েছেন ঢেকিয়াজুলির মানুষ। 4টা চিট ডাইৰেক্টলি আমাৰ পপুলেশ্যন ভাল আছে আৰু দলৰ স্থিতিও বহুত ভাল। আমি খেলিলে খেলিব পাৰোঁ, কিন্তু আমি ডিষ্ট্ৰিক্টসকলৰ লগতো আলোচনা কৰিছোঁ আৰু আজি PMB সিদ্ধান্ত ল'ম। ইয়াৰ একদিন পিছত আকৌ জিলাৰ লগত আলোচনা কৰি ইয়াৰ সিদ্ধান্তটো ফাইনেল কৰি আপোনালোকক জনাই দিম।
এইটোতো বহুত ভাল পপুলেশ্যন আছে, গতিকে ৰাইজৰটো এটা সবচে হাইষ্ট দাবিটো আছে সেইটোৱে। বরপেটা রোড থেকে অঞ্জন জ্যোতি নাথ, তেজপুর থেকে অশ্বিনী বরার সঙ্গে মুন গোস্বামী রিপোর্ট, NKTV বাংলা।